আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গতকালে করা ভিডিও। তো গতকাল আমি ডিম বিরিয়ানি রান্না করেছিলাম। শরীরটা খুব খারাপ ছিল, তো ভাবলাম ঝটপট যেটা করা যায় সেটাই করে নেব। তো মুরগি দিয়ে করতে গেলে একটু ঝামেলা থাকে, মুরগি কাটো বাছো অনেক ঝামেলা, তার জন্য আমি ডিম দিয়ে করে নিয়েছিলাম। আর খেতেও দারুণ হয়েছিল। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আর আজকে যে আমি ভিডিও দেব সেটাই তো আমার আশা ছিল না আর কি। গতকাল সেটাই বলেছিলাম ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ, আমি যার জন্য বলেছিলাম আমার ছেলে পরীক্ষা দিয়েছিল এসএসসি। তো ছেলের রেজাল্ট কেমন না কেমন হয় সেই ভয়েই বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওর রেজাল্টটা কিন্তু ভালোই হয়েছে। আমি যতটুকু আশা করেছি তার থেকেও বেশি ভালো হয়েছে। তার জন্য অবশ্যই আল্লাহ দরবারে শুকরিয়া জানাই এবং জানাবো এবং জানিয়েছিও। আপনারাও অনেকে দোয়া করেছেন। আমাদের অনেক আপুদের বাচ্চারাও পরীক্ষা দিয়েছে, জানি না কোন আপুদের বাচ্চারা কেমন করেছেন। তবে রোজিনা হাবিব ব্লগসের রোজিনা আপুর ছেলের কথাও জানতে পেরেছি এবং আমাদের সরল বোনের মেয়েটার কথাও জানতে পেরেছি। কেবল অন্যান্য আপুদের যেমন সুরভি আপুর, নাসরিন আপুর, তারপর হচ্ছে গিয়ে আরেকজন মুন্নি, ওনার নামও মুন্নি, মনিরা মুন্নি চ্যানেলের ওই আপুটার মেয়েও পরীক্ষা দিয়েছে। এরকম অনেকের বাচ্চারাই পরীক্ষা দিয়েছে। তো জানি না, আজকে হয়তো বা ইউটিউবে যদি কেউ শেয়ার করে থাকে তাহলে হয়তো বা ওনাদেরটা জানবো। আর সরল বোন এবং রোজিনা হাবিব ব্লগসের রোজিনা আপুর সাথে যেহেতু আমার ফেসবুকে অ্যাড আছে, ওই হিসাবে মেসেঞ্জারে ওনাদের সাথে মাঝে মাঝে আমার সেটিং হয়, বা রোজিনা আপুর সাথে আমার কিন্তু ফোনেও কথা হয়, তার জন্য অবশ্য জানতে পেরেছি এই আর কি। তো আমি অবশ্যই আশা করব এবং দোয়া করেছি সবার বাচ্চাদের পরীক্ষাও যেন ভালো হয়। ইনশাল্লাহ সেই সংবাদটাই পাবো আর কি, যে ভালোই হয়েছে। তো তার জন্য আজকে মনটা ভালো। শরীরটা যদিও গতকাল থেকে খুব খারাপ ছিল, গতকাল রাতের থেকেই গতকাল সারাদিন শুয়ে বসেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ শরীরটা ভালো, খারাপ থাকলেও মনটা কিন্তু খুব ভালো, যার জন্য শরীরটাও ভালোই লাগতেছে। তো আজকে রোজাও ছিলাম শরীর খারাপ নিয়েও, তারপরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছিল। তো এমনইভাবে যেন সামনের ধাপগুলো যেন আমার ছেলে সহ পৃথিবীর সব ছেলে মেয়েরা, বা আমার মেয়ে সহ পৃথিবীর সব ছেলে মেয়েরাই যেন ধাপগুলো সুন্দরভাবে অতিক্রম করে যেতে পারে, বাবা মায়ের ইচ্ছাগুলো, ন্যাক ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারে, সে কামনাই করি। তো আমার ছেলের রেজাল্টে আমরা সবাই খুব খুশি। আমরা বাবা মা তো অবশ্যই খুশি, তার নানা নানু, তারপরে মামা মামিরা, তারপর হচ্ছে গিয়ে বাড়িতে তার ফুফিরা, তারপর হচ্ছে গিয়ে জ্যাঠা জেঠে সবাই খুব খুশি হয়েছে। আর এমনইভাবে যেন সবসময় যেন খুশির সংবাদগুলোই দিতে পারে সেই কামনা করব ছেলের কাছ থেকে, বা সেই আশাই থাকবে। আর আল্লাহর কাছেও সেই আশাই করব যেন আল্লাহ আমার ছেলের দ্বারা সেই সুফলগুলো যেন আমার কাছে এনে দেয় আর কি। যদিও এটা আমার ছেলেরই সুফল, তারপরেও সব বাবা মার এটাই পাওয়া আমি মনে করি আর কি। তো ছেলে অবশ্য নানার বাড়ি চলে গিয়েছে। ওর মেজো মামা তো বাসায় মিষ্টি এনেছে। ছোট আরেক মামা যে তাজ, অনেকে হয়তো বা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন তাজ, ও যে ফ্যাক্টরিতে ওর ফ্যাক্টরির সব স্টাফদেরকে সে মিষ্টি খাইয়েছে। যে সব মামারাই খুব খুশি হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের আশেপাশে যত ছিল আমার পরিচিত সবাইকে, আমার ভাই যেটা আমাদের সাথে থাকে ও মিষ্টি নিয়ে আসছে, সবাইকে মিষ্টি বিলি করে দিয়েছি। তো এখন আবার বিকেলবেলা ও নানা নানুর সাথে দেখা করতে চলে গেল। দাদা দাদু তো বেঁচে নাই, হয়তো বা ওনারা থাকলে ওনাদের কাছে আগে যেতেন, কিন্তু এখন নানা নানু আছে যেহেতু ওনাদের কাছেই চলে গিয়েছেন দেখা করার জন্য। ওর বাবা মিষ্টি কিনে দিয়েছে। তো বাড়িতেও যাবে, ও দাদা দাদুর কবর জিয়ারত করতে যাবে। তারপরে জেঠিরা আছে, জ্যাঠারা আছে, সেখানে গিয়ে দেখা করে আসবে ইনশাল্লাহ। তো আমাদের থেকে যতটুকু করার করিয়ে আর কি, এটাই আনন্দ। এমনিভাবেই যেন সামনের দিনগুলো এই আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারি, সেই দোয়া করবেন। তো এতক্ষণ তো আমার ছেলের কথাই বললাম, আর খুব খুশি তার জন্যই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আনন্দ থেকে এই কথাগুলো বলে ফেলেছি। তো এবার আসি ভিডিও সংক্রান্ত কথা। তো যে দেখতে পেলেন আমি কিন্তু ডিম ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে 3 প্রকারের বাদাম, কিশমিশ, পোস্তদানা সব ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে টক দইটা ঘরে রেডি করে নিয়েছি। তারপরে এই যে একে একে কীভাবে রান্না করে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, দেখেই বুঝতে পারতেছেন।
আর এই বিরিয়ানিটা মানে মাংস দিয়ে যেন রান্না করলে যেই প্রসেস ঠিক সেম প্রসেসে আমি রান্না করলাম। আর আমি বিরিয়ানিটা এইভাবেই রান্না করি। অনেকে হয়তো বা আলাদা পোলাও, আলাদা মাংস বা চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে চিংড়ি মাছ, বা ডিম দিয়ে রান্না করলে ডিম আলাদা রান্না করে নেন, পোলাও আলাদা রান্না করে নেন, তারপরে কি হচ্ছে গিয়ে মানে মিশিয়ে নেন। আমি অবশ্য সেটা করি না, আমি এই যেভাবে করি, যেহেতু ডিমটা একটু ভেঙে যাবে আর খুন্তির হয়তো বা যদি লাগে তখন হয়তো ডিমটা ভেঙে যেতে পারে, তার জন্য আমি ডিমটা তুলে নিলাম। তো নয়তো যদি মাংস দিয়ে রান্না করতাম চালটা কিন্তু এর সাথে দিয়ে মিক্স করে নিতাম, ওইভাবেই তারপরে দমে দিয়ে দিতাম। তো যেহেতু আমার ডিমটা ভেঙে যাবে তার জন্য যে ডিমটা তুলে নিলাম, পরে অবশ্য মিশিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করি। আর এইভাবে খেতে আমার পরিবারের সবাই অভ্যস্ত, আর খেতে ওদের কাছে এইভাবেই ভালো লাগে। আর ওই বিরিয়ানিটা আসলে বাসার কেউ একটা তেমন একটা পছন্দ করে না। তো এই তো আমার ডিমটাও রান্না করা হয়ে গেল, তারপরে ডিমটা তুলে নিলাম। আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হবে তার জন্য আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে এর সাথে চাল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু বোখারা। তারপরে দিয়ে দেব পানি, যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দেব। আর এভাবে রান্না হয়। যেহেতু আমার এখানে ডিমটা রান্না করেছি সেই ঝোলটা একটু থেকে গিয়েছিল, তার জন্য সামান্য একটু পানি আমি কম দিয়েছি। তা আপনারা এইভাবে করবেন, তাহলে কিন্তু ঝরঝরা হবে, নয়তো চালটা একেবারে মানে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন একেবারে কেমন যেন দলা পাকিয়ে যাবে। তো এই তো আমি এভাবে রান্না করে নিয়েছি। তারপরে উতলে যাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে যখন মাখামাখো হয়ে যাব তখন তো আমি দিয়ে রাখবো। জানি না ভিডিওর পর্যায়ে কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর অনেক বন্ধুরা চলে যাচ্ছেন, যারা চলে যাওয়া তাদেরকে তো আমি আটকে রাখতে পারবো না, তারা যে যাওয়া সে চলেই যাবে, আমি যত শিকল পরিয়ে রাখলেও সে থাকবে না। আর থেকেও লাভ কি যদি আমার ভিডিওগুলো নাই দেখে? সাবস্ক্রাইবের পরিমাণ তো আমার সেই 3500 মতোই, কিন্তু তাতে লাভ কি, আমার ভিউজ কিন্তু নাই। তো যারা আমি মনে করি সাবস্ক্রাইব করলেই হয় না, ভিডিওগুলো দেখতে হবে। আর সাবস্ক্রাইব করুক বা না করুক, ভিডিওগুলো দেখলে তো আমার একটু ওয়াচ টাইমটা আসবে, তাই না? আমি 3500 মানে সাবস্ক্রাইবার নিয়েও কিছু করার নেই, কারণ আমার ভিউজ একেবারেই কম। সেটা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেই বুঝতে পারেন। তার জন্য আমার যারা চলে যাচ্ছে সাবস্ক্রাইব মানে করে আবার কেটে নিচ্ছে, তাদেরকে আমি আসলে আর কি বলবো, ওনারা যে চলে যাওয়া সে চলেই যাক, আমার এসব না থেকেও কোনো লাভ নেই আর কি। না থাকলে না থাকুক, যে থাকা সে এমনিতেই থাকবে, তাকে আর শিকলও পড়াতে হয় না, কোনো কিছু করতে হয় না, মানে ভালোবাসার টানে সে থেকেই যাবে। তার জন্য অবশ্য আমি দুঃখ করি না। আমার কথা হচ্ছে, আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেই থাকেন বা আমাকে বন্ধু করে থাকেন, তাহলে কমিউনিটিতে একবার নয়, দুইবার নয়, 3বার অন্তত আমাকে একটু মনে করিয়ে দেন। তারপরে হয়তো বা আমি সময় সুযোগ মতো চলে যাব। অনেক সময় দেখা গেছে ভিডিওর নিচে কমেন্টের মধ্যে লিখে যান, তো পরে অবশ্য সেটা আবার খেয়ালও থাকে না। আর অবশ্য মানে পিছনের নোটিফিকেশানগুলো তো আর আমি খুঁজে দেখি না, অনেক সময় দেখা হয়ও না, তার জন্য আমার খেয়াল থাকে না। হয়তো একটা ভিডিও দেখে একটা মানে সাবস্ক্রাইব করে গেলেন, আর এত তর্স হয় না, মানে তখনই চাচ্ছেন আপনাকে আমি বন্ধু করে নিই। আরে ভাই, আগে ভিডিও দেখেন, আপনি যে আমাকে বন্ধু করলেন আমি বন্ধু হওয়ার যোগ্য কিনা সেটাও একটু পরীক্ষা পরখ করে দেখেন, তারপরে না হয় চলে যান। কিন্তু একটা ভিডিও দেখেই কমেন্টস করেন, তারপরে দুম করে সাবস্ক্রাইব করে যান, তারপরে আবার চলে যান, নিজের মতো আসেন, নিজের মতো চলে যান। তো যাই হোক, যে আসেন যে বললাম যে চলে যাবা সে এমনিতেই চলে যাবে। আমার না থাকলেও কিছু করার নেই, থাকলেও কিছু করার, থাকলে তো অবশ্যই ভালো, সে আমার বন্ধু করে নিয়েছে, আমার সাথে আছে, সেটা তো আমার জন্য ভালো। তো এই তো এদিকে কিন্তু আমার মানে বিরিয়ানিটা কিন্তু প্রায় অলরেডি রান্না হয়ে গিয়েছে, এবার দমে রেখে দেব। আর বিরিয়ানিটা ওই যে বললাম শরীরটা খারাপ, তার জন্য অবশ্য কোনো সালাদ টালাদ তো করি নেই, এমনিতেই খেয়ে নিচ্ছিলাম। আর শুধু ওই যে গিলন পানি নিয়ে আসছে, বলেছিলাম গিলন পানি আনার জন্য, তার জন্য ওই যে মজু নিয়ে আসলো, মজু খেয়ে নিয়ে এলাম। আর রাতের বেলা অবশ্য সালাদ করে নিয়েছি, কারণ এইভাবে বিরিয়ানি খেতে ভালো লাগে না শসা টমেটো সালাদ টালাদ ছাড়া। তো রাতের বেলা কিন্তু করে নিয়েছিলাম। তো আমাদের দুপুর এবং রাতের খাবার এটাই ছিল, আর খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লেগেছিল। আপনারাও চাইলে এভাবে খেয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, একটু অগোছালো কথা ছিল, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।